রবি, রবি, কে? আমি। এদিকে তাকাও। কে? কে দাঁড়িয়ে ওখানে? ছায়া ঠিক নয়, কিন্তু ছায়ার মতো। মৃত্যু? মৃত্যু কি তবে এই? আমি এসেছি রবি, চিনতে পারছো না? আমি তোমার নতুন বউঠান। নতুন বউঠান? তুমি? তুমি এসেছো? আমাকে নিতে এসেছো? যাবার সময় হলো বিহঙ্গের, এখনই কুলায় রিক্ত হবে। স্তব্ধ গীতে ভ্রষ্ট নীড় পড়িবে ধুলায়, অরণ্যের আন্দোলনে। তুমি এ কবিতা কি করে জানলে? এ তো আমি... তোমার সব কবিতাই আমি জানি রবি, তোমার সবটুকু। মরে যাওয়া মানে আর কিছু নেই বুঝি? রাতের বেলার সব তারাই থাকে দিনের আলোর গভীরে। তুমি তো লিখেছিলে। আহ, আশ্চর্য ভালো বোধ হচ্ছে জানো। এতদিন ধরে আমাকে তুমি মনে রেখেছো, আমার সব প্রকাশের মধ্যে দিয়ে মনে রেখেছো। আর তুমি আমাকে কি দিয়ে মনে রেখেছো রবি? কি বলি বলো তো? আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে। হয়তো সবসময় আমি তোমার কাছে যাইনি। ছোটবেলার কোনো কথা মনে পড়ে না তোমার? 9 বছরের নতুন বউ আর তার 7 বছরের ছোট্ট দেওর। সত্যি কথা বলবো? হাসবে না তো? হাসবো তো বটেই, বলো। মনে পড়ে, বাড়িতে তখন তুমি নতুন বউঠান, ছাদে বেড়াচ্ছিলে ছোট দিদির সঙ্গে। মনের কথা বলা বলি হচ্ছিল নিশ্চয়ই। আমি কাছে যাওয়ার চেষ্টা করতেই ছোট দিদির এক ধমক। ইস, আর তখন তোমার মুখখানি যা হয়েছিল, লজ্জায় অপমানে রাঙা। খুব ইচ্ছে করছিল বর্ণ দিদিকে বলি, আহা ছেলে মানুষ, না হয় থাকলো আমাদের সঙ্গে, এসব কথা ও আর কি বুঝবে। কিন্তু নতুন বউ তো, আর বয়সী বা কত বলো, মুখ ফুটে বলা যায় না সব কথা। শুধু সেই নতুন বউকে দোষ দিচ্ছ কেন? মুখ ফুটে কোনোদিন কোনো প্রশংসার কথা কি তুমি আমাকে বলেছো? এই ছেলে, এমন অপবাদ দিও না, অধর্ম হবে। সরু করে সুপুরি কাটায় রবির মতো কেউ না, এমন কথা বলিনি জনে জনে। সুপুরি কাটার সার্টিফিকেট নিয়ে হবেটা কি? হ্যাঁ, আমি তো চিরকাল চেয়েছি আমার লেখার সার্টিফিকেট। সেখানে কোনোদিনও তুমি আমাকে মন খুলে ভালো বলনি। খালি বিহারী চক্রবর্তীর সঙ্গে তুলনা করে করে বারবার আমাকে রেখেছো নিচের তলায়। কি হলো, আবার হাসছো যে? হাসছি, হাসছি আর ভাবছি। কি? সেই রাগ এখনো মনের মধ্যে পুষে রেখেছ? না গো না, সেসব কোথায় ফেলে এসেছি। সে থেকে গেছে আমার বুকের মধ্যে আতরের ফিকে হয়ে যাওয়া মন খারাপ করা গন্ধের মতো। দিনের শেষে ছাদের ওপর পড়তো মাদুর আর তাকিয়া, একটা রূপোর রেকাবিতে বেলফুলের গোড়ে মালা, ভিজে রুমাল, পিরিচে এক গ্লাস বরফ দেওয়া জল আর বাটাতে ছাঁচি পান। তুমি গা ধুয়ে চুল বেঁধে তৈরি হয়ে বসতে, গায়ে একখানা পাতলা চাদর উড়িয়ে আসতেন জ্যোতি দাদা, ঠিক ঠিক। বেহালাতে লাগাতেন ছড়ি, আর আমি ধরতুম চড়া সুরে গান। সূর্য ডোবা আকাশে ছাদে ছাদে ছড়িয়ে যেত তোমার গান। হু হু করে দক্ষিণে বাতাস উঠত দূর সমুদ্র থেকে, তারায় তারায় যেত আকাশ ভরে। আমিও গাইতাম জোড়াসাঁকোর ছাদে বসে, কিংবা চন্দননগরে সেই মোরান সাহেবের বাংলো। বাইরে ঘনঘোর বর্ষা, ঝাপসা নদীর ওপর ডাকাতের মতো বৃষ্টি ঝরে পড়ছে অবিরাম, আর চারদিক খোলা সেই গোল ঘরে আমরা দুজনে মুখোমুখি বসে গান গাইছি, গানের পর গান, অশেষ অনন্ত। ভারাদর মহাভাদর শূন্য মন্দির মোর। সেই সব দিন থেকে গেছে আমার লেখাই বউঠান। বিবিধ প্রসঙ্গ উৎসর্গ করেছিলাম তোমাকে, লিখেও দিয়েছিলাম। আমার এই লেখার মধ্যে লেখা রহিল, এক লেখা তুমি আমি পড়িব, আর এক লেখা সকলে পড়িবে। ঠিক যেমন তোমার রক্তকরবীতে কিশোর বলেছিল, ওই কাজটি থাক আমার একটি মাত্র গোপন কথার মতো। তা হবে। নন্দিনী আর কিশোরের মধ্যেও তো আছি আমরা দুজনে। সেসব দিনগুলো আমাকে গোলাপের মতো ফুটিয়ে তুলেছিল রবি। কে যে কাকে ফুটিয়ে তোলে নতুন বউঠান। কিন্তু এসব ভালো লাগার কথা তুমি আমাকে আগে কখনো বলনি তো। বললে কি হতো?
জানি না কি হতো, কিন্তু আমার কম বয়সের একটা কষ্ট হয়তো কমতো। তবে বলি শোনো, আসলে আমার ভয় হতো তোমার লেখা শুনে। ভয়? কিসের? হ্যাঁ, ভয়। মনে হতো এ এক আশ্চর্য, গণ্ডি টানা সংসারে একে ধরবে না বেশি দিন। বোকার মতন নিন্দে করে তোমাকে বেঁধে রাখতে চেয়েছি। ভাবতে পারিনি জোর করে কাউকে বেঁধে রাখা যায় না, নিন্দে করেও যায় না, ভালোবাসা দিয়েও যায় না। তোমার দাদাকেও তো আমি বেঁধে রাখতে পারিনি বলো। ছি 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 ছি, এ কি কথা বলছো? দাদা তোমাকে ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। তুমি চলে যাওয়ার পর কত লোক তাকে বলেছিল বিয়ে করতে। অমন দেবতার মতো রূপ, অমন মানুষ। কিন্তু জ্যোতি দাদার ছিল একটাই উক্তি, বিয়ে করব কি করে, তাকে ভালোবাসি। আমি বুঝতে পারিনি ঠাকুরপো, সারা দিনের পর বিকেল বেলায় তোমার গানের জন্য ফুটন্ত গোলাপের মতো উন্মুখ হয়ে বসে থাকতাম আমি। তাম্র থালায় গড়ে মালাখানি গেঁথে সিক্ত রুমালে যত্নে রেখেছ ঢাকি, ছায়া হেলা ছাদে মাদুর দিয়েছ পেতে, তার কথা ভেবে বসে আছো জানি না কি। তিনি আসতেনই না কোনো কোনো দিন, থেকে যেতেন বীরজিতালাবাইয়ের বাড়িতে। তারপর একদিন একদিন কি হলো বলো? বলতে কষ্ট হয় রবি, আজও এতদিন পরেও তোমার দাদার জুব্বার পকেট থেকে পেলাম একজন অভিনেত্রীর চিঠি। না, আমি তো সুন্দরী ছিলাম না কোনো কালেই। সুন্দরী ছিলে না? কি আশ্চর্য দুটি চোখ ছিল তোমার বৌঠান। আমি যতবার ছবি আঁকতে গিয়েছি সব ছবিতেই যেন তোমার ওই চোখ দুটো ফুটে উঠতে চেয়েছে। কিন্তু এই বাড়িতে সবাই তো আমাকে পছন্দ করেননি। কে কে পছন্দ করেননি? কেন? মেজ ঠাকুরপো চিঠিতেও লিখেছিলেন আমি যে কোনো অংশেই আমার স্বামীর উপযুক্ত হতে পারি তা তিনি বিশ্বাসই করেন না। না, সত্যি তো, তোমার দাদার কত রূপ, কত বিদ্যে, কত গুণ, আমি তো উপযুক্ত নই তাঁর। সেই অভিমানেই কি তুমি অমন করে চলে গেলে বৌঠান? নতুন বৌঠান, রবি, সেই অভিমানেই কি অমন করে তুমি? খুব কষ্ট পেয়েছিলে না? তুমি জানো না, আমার পায়ের নিচ থেকে যেন পৃথিবী সরে গিয়েছিল, আমার আকাশ থেকে আলো নিভে গিয়েছিল। জানি, জানি। সেই শূন্যতার কুহক আমি কোনোদিন ঘুচাতে পারবো এ কথা আমি স্বপ্নেও মনে করতে পারিনি। আমি জানি রবি, তুমি যখন সারাটা রাত খ্যাপার মতো ছাদে ঘুরে বেড়াতে, কতবার কতবার চেষ্টা করেছি সামনে এসে দাঁড়াতে, তোমার মাথায় হাত বুলিয়ে দিতে, তোমাকে বলতে এমন পাগলামি করে না রবি, শুয়ে পড়ো, যাও যাও শুয়ে পড়ো। কিন্তু মানুষ যা পারে আমরা তো তা পারি না। আমাকে খুব ভালোবেসেছিলে তাই না? আর তুমি আমাকে ভালোবাসোনি বুঝি? খুব খুব, সমস্ত জীবন ধরে যত ভালোবাসা পেয়েছি দিয়েছি, নিহারিকা পুঞ্জের মধ্যে যেমন তারা, তেমনি করে তোমার মধ্যে মিলে আছে বৌঠান। এমন অনেক মানুষ আছে জানো, যারা এই ভালোবাসার অন্যরকম মানে করে। জানি তো, কিন্তু তারা তো মিথ্যে বলে না বৌঠান। মিথ্যে বলে না? সবটাই কি মিথ্যে? ভালোবাসা যখন ছোট পুকুরের জল তখন তাকে এ পুকুর ও পুকুর বলে ভাগ করা চলে, কিন্তু যখন বন্যা আসে তখন স্নেহ, প্রেম, বন্ধুত্ব সব একাকার হয়ে যায়। এই তো সমস্ত জীবন ধরে দেখলুম, কিন্তু আমার কথার উত্তরটা দিলে না তো। অমন করে কেন চলে গেলে তুমি বৌঠান? কাপড়বালি বিশুকে দিয়ে আফিম আনিয়ে দাদার উপর এত অভিমান তোমার? শুধু তো তোমার দাদার উপর নয় রবি। তবে তবে কি? আহা, চুপ করে থেকো না, বলো। উর্মিলা, উর্মিলা? স্বর্ণ দিদির মেয়ে। ভগবান তো আমার কোলে কিছু দেননি, তাই ওই যে আমার সব ছিল। তেতলার ছাদের বাঁকা সিঁড়ি দিয়ে হুড়মুড় করে নামতে গিয়ে সিঁড়ির নিচে উপুর হয়ে আছে মেয়েটা। আহা, ওইটুকুনি দেহটা যেন দুমড়ে গেছে, থোকা থোকা চুলে জমাট বেঁধে আছে রক্ত। ও মাগো! মনে পড়ে, মনে পড়ে, কিন্তু কিন্তু সেই জন্যেই কি তুমি? তুমি তুমি এত জানতে চাও কেন বলো তো? বৌঠান, সব প্রশ্নের কি উত্তর হয়? উত্তর পাওয়া ভালো। এই এই দিন দশেক আগে একটা ঘোরের মধ্যে যেন কবিতা লিখেছিলাম জানো, শুনবে? শুনি।
প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নূতন আবির্ভাবে, কে তুমি? মেলেনি উত্তর। বৎসর বৎসর চলে গেল, দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি? এলো না উত্তর। তাহলে সমস্ত জীবন ধরে একটা কষ্ট আমাকে বইতে হয়েছে। লোকে বলেওছে এমন কথা। আমার বিয়ের কথা যখন চলছিল তখন তুমি একবার আত্মঘাতী হবার চেষ্টা করেছিলে, আর আমার বিয়ের 4 মাস পরই। না 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 বৌঠান, না, যদি উত্তর না দিতে চাও দিও না। জানার যদি কিছু বাকি থেকে যায় এই জীবনে, থাক। ছাদে একটা বাগান করেছিলাম, তার নাম দিয়েছিলাম নন্দনকানন। মনে পড়ে? মনে পড়বে না? সেই বাগানেই তো ছিল আমাদের সব কিছু। নষ্ট নীর বলে একটা গল্প লিখেছিলুম ভারতীতে, তার মধ্যে ছিল সেই নন্দনকাননের ছবি। তার মধ্যে তো আরো অনেক কিছু ছিল রবি, সেটা নিছক বানানো গল্প ছিল না। কোনো গল্পই কি নিছক বানানো হয় বৌঠান? কত রন্ধ্রপথ দিয়ে তার মধ্যে জীবন এসে মেশে। কিন্তু নন্দনকাননের কথা কি বলছিলে? আমি বুঝতে পারছিলাম আমার সেই নন্দনকানন শুকিয়ে আসছে। উর্মিলা চলে গেল, তোমার দাদা সরে যাচ্ছেন, তুমি। উঠান। খাঁচাই বন্দি শ্যামা পাখিটার মধ্যে যেন নিজেকে দেখতে পেতাম জানো রবি। বিশু যখন তার কাপড়ের বোঁচকা আমার সামনে মেলে ধরলে, নানা রঙের কাপড়, চোখের সামনে যেন রঙের আলপনা এঁকে দিয়েছে কেউ, তখন তখন হঠাৎ মনে হলো, না, মানায় না, মানায় না, এত রং আমার ঘরে মানায় না। তাকে কি বলেছিলাম, কেমন করে বলেছিলাম, কিচ্ছু মনে নেই। শুধু মনে পড়ে তার চোখ দুটো আমার মুখের দিকে তাকিয়ে আছে, তাকিয়েই আছে। ভেতরে যা কথা সব পড়ে ফেলবে নাকি? আজ অনুতাপ হয় না? কতটা বাকি ছিল জীবনের, কত আশায়, হতাশায়, বিশ্বাসে, প্রবঞ্চনায়, অন্ধ দেওয়াল আর সেই পাথর ফেটে বেরিয়ে আসার সম্ভাবনায় ভরা কত সব অভাবিত বাঁক নেওয়া এই জীবন 25 বছর বয়সে শেষ করে দিলেই। নতুন বৌঠান, ভেবে কষ্ট হয় না তোমার? ভোরের বাতাস দিচ্ছে রবি, যাবার সময় হলো বিহঙ্গে। বৌঠান, এবার তবে আসি রবি। না, অজানা কথাগুলো না হয় অজানাই থাক, আর জানাগুলো জানুক সবাই। বৌঠান, বৌঠান, যেও না বৌঠান, বৌঠান, বৌঠান।